ওম নমো ভগবতে বাসুদেবায়। এই 7 অন্যায় করলে নিজের হাতে শাস্তি দেন মহাদেব, বলছে শিবপুরাণ। মহাদেব যেমন অল্পে প্রসন্ন হন, তেমনি তার ক্রোধও অত্যন্ত ভয়ানক। তিনি কারোর উপর রেগে গেলে সেই ব্যক্তির জীবন ছারখার হয়ে যেতে পারে। শিবপুরাণ বলছে যে 7টি কাজ করলে অত্যন্ত রুষ্ট হন মহাদেব। জেনে নিন এই 7 কাজ কি কি। এমনিতে মহাদেব অল্পেই সন্তুষ্ট। তার সম্পর্কে বলা হয় যে তিনি নাকি একটি বেলপাতাতেই তুষ্ট। তার এই ভোলে ভালা প্রকৃতির জন্য শিবকে ভোলে বাবা বা ভোলানাথ বলা হয়ে থাকে। কিন্তু মহাদেব একবার কুপিত হলে তা বড় ভয়ানক আকার নেয়। এই সাধারণ মানুষকে সঠিক পথে চালনা করতে হিন্দু ধর্মে বেশ কয়েকটি শাস্ত্র ও পুরাণ রয়েছে। এগুলির মধ্যে অন্যতম হল শিবপুরাণ। শিবপুরাণ দেবাদিদেব মহাদেবের মহিমা সম্পর্কে আমাদের জানায়। এর পাশাপাশি ঠিক ও ভুল সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় শিবপুরাণ। এমনিতে মহাদেব অল্পেই সন্তুষ্ট। তার সম্পর্কে বলা হয় যে তিনি নাকি একটি বেলপাতাতেই তুষ্ট। তার এই ভোলে ভালা প্রকৃতির জন্য শিবকে আমরা ভোলে বাবা বা ভোলানাথ বলে থাকি। কিন্তু মহাদেব একবার কুপিত হলে তা বড় ভয়ানক আকার নেয়। কোন কোন কাজ করলে শিব অত্যন্ত রুষ্ট হন সে সম্পর্কে জানায় শিবপুরাণ। কোনো ব্যক্তি যদি মহাদেবের রসের মুখে পড়েন তাহলে তার জীবন নরক হয়ে যায়। দেখে নিন কোন 7 অন্যায় করলে মহাদেব অপরাধীকে নিজের হাতে শাস্তি দেন। আপনি যদি কারোর ক্ষতি না করেও মনে মনে সর্বদা তার ক্ষতির চিন্তা করেন তাহলে তা গুরুতর পাপ হিসেবে মনে করা হয়। মনেও কারোর ক্ষতি করার কথা চিন্তা করা উচিত নয়। এতে অত্যন্ত রুষ্ট হন মহাদেব। কারোর সম্পর্কে খারাপ চিন্তা না করা খুবই গুরুত্বপূর্ণ। তাই কারোর ক্ষতি করার কথা মনেও ভাববেন না। 2. কাউকে আর্থিকভাবে ঠকানো শিবপুরাণ অনুসারে অত্যন্ত গুরুতর অপরাধ। লোভের বশে অনেকেই নিজের কাছের মানুষদেরও ঠকিয়ে থাকেন। এটি অত্যন্ত গুরুতর পাপ এবং এই পাপ করলে তাকে নিজের হাতে শাস্তি দিতে উদ্যত হন মহাদেব। অন্য কারোর সম্পদে লোভ করবেন না, না হলে শিবের রসে জীবন ছারখার হয়ে যেতে পারে। নিজে সৎ পথে যে অর্থ উপার্জন করছেন তা নিয়েই সন্তুষ্ট থাকুন। 3. অন্য কারোর বিয়ে বা সম্পর্ক ভাঙার চেষ্টা ভুলেও করবেন না। এই কাজ যে করে তাকে ভোলানাথ কখনো ক্ষমা করেন না। এছাড়া নারী হোক বা পুরুষ সম্পর্কে যদি একনিষ্ঠ না হয় তাহলে তাকে মহাদেবের রোষের মুখে পড়তেই হবে। গর্ভবতী মহিলাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে তার প্রতি অত্যন্ত রুষ্ট হন মহাদেব। যে মহিলার মাসিক চলছে তার প্রতি খারাপ আচরণ করলেও মহাদেব কুপিত হন। গর্ভবতী মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করলে মা ও তার গর্ভস্থ শিশু দুজনেরই ক্ষতি হতে পারে। ভুয়ো খবর ছড়ানো শিবপুরাণ অনুসারে বড়সড় পাপ। এই পাপ কখনো ক্ষমা করেন না মহাদেব। কোনো মানুষ বা কোনো ধর্মীয় বিষয়ে গুজব ছড়ালে নিজের হাতে শাস্তি দেন দেবাদিদেব মহাদেব। কারণ এই ধরনের গুজব থেকে অন্য মানুষের বড় ক্ষতি হতে পারে। মন্দিরের চূড়োয় ত্রিশূল কেন থাকে? শুধু ধর্মীয় নয়, রয়েছে বৈজ্ঞানিক কারণে। ধর্মীয় অনাচার করলে রুষ্ট হন মহাদেব। ধর্মে যা করা উচিত নয় সেই কাজ করলে তাকে কঠোর শাস্তি দেন মহাদেব। হিংসা ছড়ানো মহিলা বা শিশুদের উপর যৌন অত্যাচার করলে মহাদেবের ভয়াবহ আকার নেয়। মহাদেবের ক্রোধের শিকার হতে না চাইলে ভুলেও কাউকে অপমান করবেন না। বিশেষ করে বাবা মা, শিক্ষাগুরু
গৃহলক্ষ্মী বা পরিবারের অন্য কোনো সদস্যকে অপমান করলে অত্যন্ত রুষ্ট হন মহাদেব। কোনো গরিব বা দুর্বল মানুষকেও কখনো অপমান করবেন না। হিন্দুইজম বা হিন্দু ধর্ম অনুসারে মানুষকে তার কাজের ফল ভোগ করতেই হয়। সেই কারণেই স্বর্গ এবং নরকের ধারণা তৈরি হয়েছে। বেঁচে থাকাকালীন খারাপ কাজ করলে নরকে অনন্ত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। জীবদ্দশায় কোন কোন অপরাধের জন্য কি শাস্তি পেতে হবে সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে গরুড় পুরাণে। জেনে নিন কোন পাপে কোন শাস্তি ভোগ করতে হবে। হিন্দু ধর্ম বলছে যেসব মানুষকেই তার কর্মফল ভোগ করতে হয়। ভালো কাজ করলে যেমন লাভবান হওয়া যায়, তেমন খারাপ কাজ করলে ক্ষতি হয় জীবনে। অনেক সময় তাৎক্ষণিক লাভের মোহে আমরা অনেকেই বেঠিক কাজ করে থাকি। হিন্দু ধর্ম বলছে যে জীবদ্দশায় পাপের শাস্তি কেউ ভোগ না করলেও মৃত্যুর পর সেই শাস্তি লাভ করতেই হয়। হিন্দুদের বিশ্বাস অনুসারে মৃত্যুর পর মানুষ স্বর্গ অথবা নরকে যায়। জীবদ্দশায় ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যায়, সেখানে অনন্ত সুখভোগ, আর খারাপ কাজের শাস্তি হিসেবে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। গরুড় পুরাণ জানাচ্ছে যে বিভিন্ন পাপ কাজ করলে মৃত্যুর পর নরকে তার জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারিত আছে। দেখে নিন কোন অপরাধের জন্য কোন শাস্তি নির্ধারিত আছে নরকে। অন্যের অর্থ লুট করা। অন্যের কষ্টার্জিত অর্থ লুট করা গভীর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুর পর যমদূতরা পাপীকে দড়ি দিয়ে বেঁধে প্রবল প্রহার করতে থাকে। মার খেতে খেতে ওই ব্যক্তি অজ্ঞান না হওয়া পর্যন্ত মার চলতে থাকে। জ্ঞান ফেরার পর আবার শুরু হয় মার। এইভাবে চলতেই থাকে। গুরুজনদের অসম্মান করা। যারা গুরুজনদের অসম্মান করেন তারা কখনো সুখী হতে পারেন না। বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরে। আর মৃত্যুর পর এই পাপীদের নরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয়। তাদের চামড়া শরীর থেকে আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয়। নিরপরাধকে হত্যা করা। নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য যে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে তাদের মৃত্যুর পর নরকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। গরুড় পুরাণ অনুসারে নিরপরাধ ব্যক্তির হত্যাকারীকে মৃত্যুর পর কড়াইতে গরম তেলের মধ্যে ফেলে ভাজা হয়। স্বামী বা স্ত্রীকে ঠকানো। স্বামী বা স্ত্রীকে ভালো না বাসা এবং বিয়ের বন্ধনকে অপমান করা গরুড় পুরাণ অনুসারে গুরুতর অপরাধ। একে অন্যকে ভালো না বেসে শুধু স্বার্থের জন্য একসঙ্গে থাকাও পাপ হিসেবে মনে করা হয়। মৃত্যুর পর এদের জন্য নরক যন্ত্রণা অপেক্ষা করছে। নরকে লোহার রড দিয়ে এদের মারা হয়। গুরুর স্ত্রীর প্রতি কুদৃষ্টি। গুরু অর্থাৎ শিক্ষক আমাদের জীবনের শিক্ষা দিয়ে থাকেন, তাই গুরুকে পিতার সমান মনে করা হয়। সেই হিসেবে গুরুপত্নী হলেন মায়ের সমতুল্য। গুরুপত্নীর দিকে খারাপ দৃষ্টিতে তাকালে বা তার সম্পর্কে খারাপ কথা ভাবলে সেই পাপের শাস্তি নির্ধারিত আছে গরুড় পুরাণে। মৃত্যুর পর সেই ব্যক্তিকে জয়ন্তী নামের নরকে পাঠানো হয়। সেখানে তাদের শরীর গলানো উত্তপ্ত লোহা ফেলে দেওয়া হয়। ধর্ষণের শাস্তি। ধর্ষণ এক অতি ঘৃণ্য অপরাধ। শাস্ত্রে এই অপরাধীদের সঙ্গে পশুর মতন ব্যবহার করার কথা বলা হয়েছে। নরকে এদের মলমূত্রে ভরা নোংরা কুয়োর ভেতরে নিক্ষেপ করা হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।